সূরাতুল আহকাফের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেন মনে হয় 25 সালে মাত্র আজকে এই আয়াতটা নাজিল করলেন আমাদের সমাজের দিকে খেয়াল করেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি উফিল লাকুমা আতাইদানিনি আন উখরাজা ওয়াকাদ খালাতিল কুরুনু মিন ক্বাবলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সন্তান যখন অবাধ্য হয়ে যায়, সন্তান যখন নেশা আসক্ত হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, নামাজ পড়ে না, ঠিকমতো মুরব্বীদেরকে সম্মান করে না, বাবা মাকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না, যখন বেয়াদব হয়ে যায়, এই অবস্থায় বাবা মা যখন তাকে উপদেশ দেয়, বাবা মদ ছেড়ে দাও, নেশা ছেড়ে দাও, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বড়দের সম্মান করো, মসজিদে যাও, কোরআন পড়ো, এই উপদেশগুলো যখন বাবা মা সন্তানকে বারবার দিতেই থাকে, বারবার যখন সন্তানকে উপদেশ দেয়, সকালবেলা ওঠো, নামাজ পড়ো, আলেমদের সাথে সম্পর্ক তৈরি করো, কোরআন পড়ো, ভালো কাজ করো, এই কথাগুলো যখন বলে, এক পর্যায়ে ওই সন্তান বিরক্ত হয়ে বলে, উফিল লাকুমা, তোমরা চুপ করো, কেন আমাকে বিরক্ত করতেছ? কেন প্রত্যেকদিন সকালবেলায় ফজরের সময় তোমরা আমাকে ঘুমের বিঘ্ন ঘটাও? বলেন নাউজুবিল্লাহ। এরকম সন্তান আছে না নাই? ফজরের সময় সন্তানকে ডাকতে গিয়েছেন, আল্লাহ কত সুন্দর করে তুলে ধরেছেন। সন্তান বলে, উফিল লাকুমা, কেন ডিস্টার্ব করো আমাকে? উফিল লাকুমা, তোমরা দুইজন বিরক্তিকর, রাত 3টায় ঘুমিয়েছি, একটু শান্তিতে ঘুমাতে তোমরা দিবা না? উফিল লাকুমা, দ্যাটস এনাফ, আর ডিস্টার্ব করো না আমাকে, তোমরা দুইজনে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ। এরকম কথা আমাদের সন্তানগুলো বলে কি বলে না? শুধু তাই নয়, ওই সন্তান তখন বলে, আতাইদানিনি আন উখরাজা ওয়াকাদ খালাতিল কুরুনু মিন ক্বাবলি, তোমরা বলতেছ আমি একদিন মারা যাব, মৃত্যুর পরে আবার কিয়ামতে উঠতে হবে, ফুলসিরাত পার হতে হবে, জান্নাত জাহান্নাম আছে, এগুলো শুনতে চাই না, আমার জীবনটা এখন এনজয় করতে দাও। বলেন নাউজুবিল্লাহ। ওয়াকাদ খালাতিল কুরুনু মিন ক্বাবলি, তোমরা যে বলো আবার উঠতে হবে, কিয়ামত হবে, হাসর ফুলসিরাত হবে, ওই বেয়াদব সন্তান তখন বলে, কই আমার দাদা মারা গেছে, দাদা তো আর ফিরে আসে না, আমার বাবা মারা গেছে, আমার বাবা তো ফিরে আসে না, আমার নানা মারা গেছে, নানা তো আর ফিরে আসে না, তোমরা মিথ্যা কথা বলো। সুতরাং এই সমস্ত কথা বলে আমার জীবনটাকে তোমরা অতিষ্ঠ করে তোলো না, আমার জীবনটাকে এনজয় করতে দাও। বাবা মার কথা তার কাছে আর ভালো লাগে না। এক পর্যায়ে এসে বলে, বাবা যখন তখন বারবার উপদেশ দিতে থাকে, বাবা মা তখন আল্লাহর কাছে দোয়া করে, ওহুমা আস্তাগীসানিল্লাহি ওয়া ইলাকা আমিন। আস্তাগীসানিল্লাহ মানে হলো বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করা। সন্তান যখন রাত 3টার সময় আসে, মেয়েটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাবা ঘড়ির দিকে তাকায়, মেয়েটা রাত 10টা বাজে, মেয়েটা এখনো ঘরে ফিরে আসে নাই। আর একবার ঘড়ির দিকে তাকায়, ছেলেটা এখনো ঘরের মধ্যে আসে নাই। রাত 4টার সময় ছেলে ঘরে ঢুকলো, ছেলের মুখ থেকে মদের গন্ধ পাওয়া যায়। এরকম নেশাখোর সন্তান আমাদের বাড়িতে এলাকায় আছে নাকি নাই? কথা বলেন না কেন, আছে নাকি নাই? বাবা রাত 4টার সময় ঘড়ি দেখেন, আমার সন্তান ঘরে ফিরল, কিন্তু টাল মাতাল, মুখের মধ্য থেকে মদের গন্ধ আসতেছে, বিড়ির গন্ধ আসে, গাঁজা ইয়াবার গন্ধ আসে। আল্লাহ কত সুন্দর করে বলছেন তখন, ওহুম ইস্তাগীসানিল্লাহ, দীর্ঘদিন বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে দেখবেন জমিগুলো ফেটে চৌচির হয়ে যায় কি যায় না? কথা বলেন না কেন? দীর্ঘদিন যখন বৃষ্টি হয় না, আকাশ থেকে পানি বর্ষণ হয় না, জমি ফেটে যেরকম চৌচির হয়ে যায়, এই দৃশ্যগুলো দেখে বাবা মার কলিজাটাও ফেটে খান খান হয়ে যায় কি যায় না? আজ আমরা কথা বলবো, এটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবনের জন্য। সেটা হচ্ছে যে আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে সন্তানগুলোকে আমরা মানুষ করতেছি, সন্তান মানুষ করতে গিয়া দেখা যাচ্ছে যে আমাদের সন্তানগুলো অমানুষে পরিণত হচ্ছে। আজকে
আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে পুরা গ্রাম মিলে একজন MA পাস লোক পাওয়া, তাহলে আমাদের শিক্ষা ব্যর্থ হচ্ছে। এবং আমরা যারা এখানে যারা বাবা আছেন, বাবা হিসাবে আপনি কতটুকু দায়িত্ব পালনে সচেষ্ট হয়েছেন, কতটুকু দায়িত্ব পালন করেছেন, এ সম্পর্কে আপনাকে জানতে হবে। আমার ভাইরা, দায়িত্ব পালন না করে যদি আপনি মনে করেন আপনার সন্তান আপনাকে খেদমত করবে, আপনাকে সম্মান করবে, এটা এক ধরনের বোকা স্বর্গে বসবাস করার মতো। আজকের যারা ডাকাত, আজকের যারা সন্ত্রাস, আজকের যারা বড় বড় চাঁদাবাজ, এই লোকগুলোকে আসমান থেকে নাজিল হয়েছে কারো না কারো সন্তান। গতকালই তো আপনারা দেখছেন, এই যে আমাদের পলাশবাড়িতে এক লোক মাইকিং করতেছে যে আগামীকাল আমার ভাইয়ের সাথে মারামারি হবে। আপনারা নিউজ দেখছেন কি? আপনাদের পলাশবাড়িতে এবং জাতীয় গণমাধ্যমে, প্রত্যেকটা গণমাধ্যমে এই নিউজটা এসেছে। উনি মাইকিং করতেছে যে আগামীকাল আমার ভাইয়ের সাথে মারামারি করব এবং প্রকাশ্যে জমি নিয়ে মারামারি হবে। উনি মাইকিং করতেছেন। আপনি ভাবতে পারেন আমাদের সমাজের নৈতিক অবক্ষয়টা কোন জায়গায় গিয়ে ঠেকেছে। গতকাল রাত্রে এই যে ডক্টরস ক্লিনিক রংপুর, একজন পেশেন্টকে হত্যা করা হয়েছে। তাহলে আসলে কোন সেক্টরটা ভালো আছে? প্রত্যেকটা সেক্টরেই। কিছুদিন আগে বগুড়ার একজন স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, তার ছেলে নিজে মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই মুহাদ্দিস আমিনুল হক নোমানি, ভোলা কামিল মাদ্রাসার তিনি মুহাদ্দিস ছিলেন। ঈশান নামাজ পর উনি উপজেলা পরিষদ মসজিদের ইমাম ছিলেন। নামাজের পর বাসায় ঢুকছেন, ঢোকার পরে সেদিন তার পরিবার বাড়িতে ছিল না। দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। এটা নিউজ আমরা প্রথমে জানতে পারলাম। পরবর্তীতে জানা গেল তার আপন ছেলে তাকে হত্যা করছে। এর কারণ হলো সন্তান মোবাইল কিনে চেয়েছিল, বাবা মোবাইল দিতে চায়নি। একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, অনেক বড় একজন আলিম, তিনি স্বনামধন্য একজন বক্তা। সে আগে থেকে একটা ছুরি কিনে রেখেছিল, যেদিন মা নাই, কেউ নাই বাড়িতে, বাবা ঢোকাও শেষ, কিছু বুঝে ওঠার আগেই বাবাকে হত্যা করেছে। তাহলে আজকে আলেম বলেন, সাধারণ পরিবার বলেন, শিক্ষিত অশিক্ষিত বলেন, প্রত্যেকটা জায়গায় এই যে আমাদের অমানবিকতা, এই যে বিশৃঙ্খলা, এই যে নৈরাজ্য, এই যে অশান্তি, এই জিনিসগুলো কেন হচ্ছে, এগুলো আপনাদের ভেবে দেখতে হবে। সুতরাং আপনাদের মনে রাখতে হবে, বিখ্যাত একটা আরবি প্রবাদ আছে, ইন্নাকা লা তাজরি মিনাশ শাউকিল ইনাব। আপনি গেড়েছেন কাটার গাছ, কাটার গাছ গাড়ার পরে যদি আপনি মনে করেন এই গাছ থেকে আপনার আঙ্গুর আসবে, জীবনে কোনোদিন আঙ্গুর পাবেন? কাটার গাছ থেকে যেরকম কোনোদিন আপনি আঙ্গুর আশা করতে পারেন না, ঠিক একইভাবে বাবা হিসাবে সন্তানের যে দায়িত্ব, সন্তানের মানুষ করার ক্ষেত্রে যে দায়িত্বগুলো আপনার আছে, এইগুলো পালন না করে যদি মনে করেন শেষ বয়সে আমার সন্তান আমাকে ওষুধ কিনে দেবে, আমাকে সম্মান করবে, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। এজন্য বাবা হিসাবে আমাদের একটু চিন্তা করা দরকার, আমি যে বাবা, আমার সন্তানটা কেন নেশা করে? অনেক সময় দেখা যায় ঢাকা শহরে দাদার বয়সের মুরব্বী রিক্সা চালাচ্ছে, গালের গোস্তগুলো ঢুকে গিয়েছে, শরীর শুকে গিয়েছে। জিজ্ঞাসা করলাম, মুরব্বী কেন এই ঢাকা শহরের ব্যস্ত শহর রিক্সা নিয়ে কেন বেরিয়েছেন? মুরব্বী বলছে, বাবা কি করব, 3টা ছেলে, সবে আলাদা হয়ে গিয়েছে, আমার খোঁজ খবর নেওয়ার মতো তাদের সময় নেই, বাধ্য হয়ে রিক্সা নিয়ে রাস্তায় বেরিয়েছে। অসংখ্য বাবা এখানে বসে আছেন, হয়তো মনের কষ্টগুলো কাউকে বলতে পারেন না, কিন্তু তার ভিতরে যে ভূমিকম্প চলছে, যে কষ্ট, তার যে এই যে কান্না,
লজ্জায় শরমে কাউকে শেয়ার করতে পারে না। এক একটা বাড়ি বর্তমানে বৃদ্ধাশ্রমে পরিণত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে, কেন, এর মূল কারণটা কি, এই সমস্যার মূলে আমাদের হাত দিতে হবে। আমার ভাইয়েরা, একটু চিন্তা করতে হবে, আমাদের সমাজের এই যে নৈতিক অধঃপতন, আমাদের সন্তানগুলো কেন অমানুষে পরিণত হচ্ছে, কেন সন্তানগুলোকে আমরা নেককার মানুষ বানাতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা, এইটার একটা চিত্র তুলে ধরেছেন। মনে হচ্ছে এই আয়াতটা আজকেই নাজিল হলো, এত একটা প্রাসঙ্গিক আপডেট একটা আয়াত কোরআনে আছে। সূরাতুল আহকাফের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেন মনে হয় 25 সালে মাত্র আজকে এই আয়াতটা নাজিল করলেন আমাদের সমাজের দিকে খেয়াল করেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি উফিল লাকুমা আতাইদানিনি আন উখরাজা ওয়াকাদ খালাতিল কুরুনু মিন ক্বাবলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সন্তান যখন অবাধ্য হয়ে যায়, সন্তান যখন নেশা আসক্ত হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, নামাজ পড়ে না, ঠিকমতো মুরব্বীদেরকে সম্মান করে না, বাবা মাকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না, যখন বেয়াদব হয়ে যায়, এই অবস্থায় বাবা মা যখন তাকে উপদেশ দেয়, বাবা মদ ছেড়ে দাও, নেশা ছেড়ে দাও, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বড়দের সম্মান করো, মসজিদে যাও, কোরআন পড়ো, এই উপদেশগুলো যখন বাবা মা সন্তানকে বারবার দিতেই থাকে, বারবার যখন সন্তানকে উপদেশ দেয়, সকালবেলা ওঠো, নামাজ পড়ো, আলেমদের সাথে সম্পর্ক তৈরি করো, কোরআন পড়ো, ভালো কাজ করো, এই কথাগুলো যখন বলে, এক পর্যায়ে ওই সন্তান বিরক্ত হয়ে বলে, উফিল লাকুমা, তোমরা চুপ করো, কেন আমাকে বিরক্ত করতেছ, কেন প্রত্যেকদিন সকালবেলায় ফজরের সময় তোমরা আমাকে ঘুমের বিঘ্ন ঘটাও। বলেন নাউজুবিল্লাহ। এরকম সন্তান আছে না নাই? ফজরের সময় সন্তানকে ডাকতে গিয়েছেন, আল্লাহ কত সুন্দর করে তুলে ধরেছেন। সন্তান বলে, উফিল লাকুমা, কেন ডিস্টার্ব করো আমাকে, উফিল লাকুমা, তোমরা দুইজন বিরক্তিকর, রাত 3টায় ঘুমাইছি, একটু শান্তিতে ঘুমাতে তোমরা দিবা না, উফিল লাকুমা, দ্যাটস এনাফ, আর ডিস্টার্ব করো না আমাকে, তোমরা দুইজনে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ। এরকম কথা আমাদের সন্তানগুলো বলে কি বলে না? শুধু তাই নয়, ওই সন্তান তখন বলে, আতাইদানিনি আন উখরাজা ওয়াকাদ খালাতিল কুরুনু মিন ক্বাবলি, তোমরা বলতেছ আমি একদিন মারা যাব, মৃত্যুর পরে আবার কিয়ামতে উঠতে হবে, ফুলসিরাত পার হতে হবে, জান্নাত জাহান্নাম আছে, এগুলো শুনতে চাই না, আমার জীবনটা এখন এনজয় করতে দাও। বলেন নাউজুবিল্লাহ। ওয়াকাদ খালাতিল কুরুনু মিন ক্বাবলি, তোমরা যে বলো আবার উঠতে হবে, কিয়ামত হবে, হাসর ফুলসিরাত হবে, ওই বেয়াদব সন্তান তখন বলে, কই আমার দাদা মারা গেছে, দাদা তো আর ফিরে আসে না, আমার বাবা মারা গেছে, আমার বাবা তো ফিরে আসে না, আমার নানা মারা গেছে, নানা তো আর ফিরে আসে না, তোমরা মিথ্যা কথা বলো। সুতরাং এই সমস্ত কথা বলে আমার জীবনটাকে তোমরা অতিষ্ঠ করে তোলো না, আমার জীবনটাকে এনজয় করতে দাও। বাবা মার কথা তার কাছে আর ভালো লাগে না। এক পর্যায়ে এসে বলে, বাবা যখন তখন বারবার উপদেশ দিতে থাকে, বাবা মা তখন আল্লাহর কাছে দোয়া করে, ওহুমা আস্তাগীসানিল্লাহি ওয়া ইলাকা আমিন। আস্তাগীসানিল্লাহ মানে হলো বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করা। সন্তান যখন রাত 3টার সময় আসে, মেয়েটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাবা ঘড়ির দিকে তাকায়, মেয়েটা রাত 10টা বাজে, মেয়েটা এখনো ঘরে ফিরে আসে নাই। আর একবার ঘড়ির দিকে তাকায়, ছেলেটা এখনো ঘরের মধ্যে আসে নাই। রাত 4টার সময় ছেলে ঘরে ঢুকলো, ছেলের মুখ থেকে মদের গন্ধ পাওয়া যায়। এরকম নেশাখোর সন্তান আমাদের বাড়িতে এলাকায় আছে নাকি নাই? কথা বলেন না কেন, আছে নাকি নাই? বাবা রাত 4টার সময় ঘড়ি দেখেন, আমার সন্তান ঘরে ফিরল, কিন্তু টাল মাতাল, মুখের মধ্য থেকে মদের গন্ধ আসতেছে, বিড়ির গন্ধ আসে, গাঁজা ইয়াবার গন্ধ আসে।
আল্লাহ কত সুন্দর করে বলছেন তখন অহম ইস্তাগীসানিল্লাহ, দীর্ঘদিন বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে দেখবেন জমিগুলো ফেটে চৌচির হয়ে যায় কি যায় না? কথা বলেন না কেন? দীর্ঘদিন যখন বৃষ্টি হয় না, আকাশ থেকে পানি বর্ষণ হয় না, জমি ফেটে যেরকম চৌচির হয়ে যায়, এই দৃশ্যগুলো দেখে বাবা মার কলিজাটাও ফেটে খান খান হয়ে যায় কি যায় না? বাবা মার কলিজাটা যেন ফেটে চৌচির হয়ে যায়, খান খান হয়ে যায়, নিজের কষ্ট সহ্য করতে পারেন না। শয়তান তার সন্তানদের নেশাগ্রস্ত দেখে তিনি ঠিক থাকতে পারেন না। এক পর্যায়ে বলে ওঠে ওয়াইলাকা আমিন, এক পর্যায়ে তারা বলে ওয়াইলাকা আমিন, কেন ধ্বংস হও তুমি, কেন আল্লাহর উপরে ঈমান আনো না? এইভাবে করে বাবা মা দোয়া করতে থাকে, কিন্তু দোয়া কিন্তু ওই সময়কে আল্লাহ কবুল করেন নাকি? ওই সময় দোয়া আল্লাহ কবুল করেন না। সন্তান নেশাগ্রস্ত হয়েছে, সন্তান নেশাগ্রস্ত হয়েছে, মাদকাসক্ত হয়েছে, চুরি করে ডাকাতি করে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়। একদিন মসজিদে গিয়ে বলতেছেন, হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া করেন, আমার সন্তানটা যেন ভালো পথে ফিরে আসে, এরকম দোয়া চাই কি চাই না? ইমাম সাহেব মুস্কি হাসেন, মুস্কি হেসে বলেন, বাবাজি আজকে আমার কাছে দোয়া চাওয়ার জন্য এসেছেন। যখন সন্তান নষ্ট হয়ে গিয়েছে, যখন সন্তান আর কথা শোনে না, যখন নেশার পথে পা বাড়িয়েছে, মাদকাসক্ত হয়েছে, বাবা মার অবাধ্য হয়েছে, তখন দোয়া চাইতে আসছেন। যেদিন আপনার সন্তান জন্মগ্রহণ করেছিল সেদিন তো আসেন নাই। সেদিন এসে যদি বলতেন, হুজুর বলেন তো আমার সন্তানটাকে কোন মাদ্রাসায় দিব, এই কথা বললে কিন্তু আপনার সন্তানটা আজকে নেশাগ্রস্ত হতো না। কথা বলেন ঠিক কিনা? দোয়া চাইতে আসছেন এমন সময় যখন সন্তান কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর ফিরে আসার সুযোগ নাই। কিন্তু যখন দোয়া চাওয়া দরকার ছিল, যখন 6 বছর বয়স, তখন হুজুরদের কাছে আসে না, তখন যায় কেজি স্কুলে, গাইবান্ধার সব থেকে সেরা স্কুলে। কোথায় ভর্তি করালে আমার ছেলেটা তাড়াতাড়ি চাকরি পাবে, কোথায় ভর্তি করালে আমার মেয়েটা তাড়াতাড়ি ব্যাংকের চাকরি পাবে, ইঞ্জিনিয়ার হবে, মেডিকেলে চান্স পাবে, তখন দোয়া চাইতে আসেন নাই। সুতরাং এই সময় দোয়া চেয়েও আর কোনো লাভ হবে না। এজন্য আমি বলতে চাই, যারা আমরা বাবা হয়েছি, আমার মা বোনেরা, যারা আমার পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন, আজকের বয়ানটা আমাদের সন্তানদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে আমাদের সমাজটাকে সুন্দর করা যায়, পরিবারটাকে সুন্দর করা যায়, সন্তানগুলোকে নেককার সন্তান বানানো যায়, এই আলোচনাটা শোনার দরকার আছে নাকি নাই? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আমরা আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান বানাতে চাই, সন্তানকে নেককার বানাতে হলে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, এগুলো আগে পালন করতে হবে। 1 নাম্বার হলো, যদি আমরা আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান বানাতে চাই, 1 নাম্বার যে কাজটা করতে হবে সেই কাজটা হলো ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। কথা বলেন, কোন মায়ের ব্যবস্থা করতে হবে? আপনি যখন মেয়ে খুঁজতে যাবেন, বিবাহ করবেন, এবার মেয়ে খুঁজতেছেন, পাত্রী খুঁজতেছেন, তখন শুধুমাত্র স্ত্রী খুঁজবেন না, আপনি খুঁজবেন কয়েকদিন পরে এটা আপনার সন্তানের মা হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র বউ খোঁজার সময়, স্ত্রী পছন্দ করার সময় চামড়াটা ফর্সা দেখে, উঁচা লম্বা দেখে শুধুমাত্র মেয়েটাকে পছন্দ করে বিয়ে করবেন না, বিবাহ করবেন। এই মেয়েটা একদিন আপনার সন্তানের মা হবে। আপনার সন্তানের মাকে আপনি কেমন মা চান, এইটা ভেবে চিন্তে আপনি বিবাহ করবেন। আমার ভাইয়েরা, চিকিৎসা বিজ্ঞান বলছে, আজকের যে মেডিকেল সায়েন্স, মানুষের ফিজিক্যাল যে সায়েন্স আছে, এটা গবেষণা করা হয়েছে, মানুষের শরীর যে হরমোনগুলো আছে, একজন সন্তান যখন পেটের মধ্যে চলে আসে, 4 মাস যেদিন বয়স হয়ে যায়, 4 মাস বয়স হওয়ার পরের দিন থেকে মায়ের সমস্ত কথা ওই ছোট্ট বাচ্চা মায়ের পেট থেকেই শুনতে পায়। মায়ের সমস্ত হরমোনগুলো সন্তানের শরীরে প্রবাহিত হয়। মা যদি চগলখুরি করে, 4 মাস থেকে বাচ্চা চগলখুরির অভ্যাস তৈরি হয়ে যায়। মা যদি মিথ্যা কথা বলে, সন্তানের মিথ্যার অভ্যাস তৈরি হয়। মা যদি কোরআন পড়ে, ওই বাচ্চার মধ্যে কোরআন শোনার মতো আগ্রহ সৃষ্টি হয়ে যায়। এজন্য আপনি যখন বিবাহ করবেন, বিবাহ করার সময় শুধু আপনার স্ত্রী খুঁজবেন না, মনে রাখবেন
এই স্ত্রী 1 বছর পরে অথবা কিছুদিন পরে আপনার সন্তানের মা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা ইহুদি, এই যে আপনার মোবাইল, এই যে ফ্যান, এই যে টেলিভিশন, এই যে বিমান, যাবতীয় ইনভেনশনগুলো, আবিষ্কারগুলো ইহুদিরা করেছে। তামাম বিশ্ব আজকে ইহুদিরা নিয়ন্ত্রণ করতেছে। মাত্র 80 থেকে 90 লক্ষ মাত্র ইহুদির সংখ্যা। 800 কোটি মানুষের মধ্যে ইহুদিদের সংখ্যা মাত্র 80 থেকে 90 লক্ষ মাত্র। এত কম সংখ্যক হওয়ার পরেও তামাম বিশ্বকে ইহুদিরাই নিয়ন্ত্রণ করতেছে সায়েন্স এবং টেকনোলজিতে। প্রশ্ন করতে পারেন, হুজুর কেন তারা এত অগ্রসর, কেন তামাম বিশ্ব তাদের হাতের মুঠোয়? কি এমন কাজ তারা করে? ইহুদিরা যে কাজটা করে, ইহুদিদের কোনো মহিলা যখন গর্ভবতী হয়ে যায়, ইহুদিদের কোনো মা যখন গর্ভবতী হয়ে যায়, আমার মায়েরা খুব ভালো করে কান লাগায় শোনেন, ইহুদির ধর্মের কোন মা যখন গর্ভবতী হয়ে যায়, ওই বাড়ির চতুর্দিকে ধূমপান তারা একবারে বন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তারা ঘোষণা করে দেয়, এই বাড়িতে গর্ভবতী মহিলা আছে, এই বাড়ির সারাউন্ডিং এর মধ্যে কোনো পুরুষ মানুষ অথবা মহিলা ধূমপান করতে পারবে না। চিন্তা করেন, লোকগুলো কি মুসলমান নাকি ইহুদি? কথা বলে না মুসলমানেরা। এরা কি আল্লাহকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে না। কিন্তু তারা জানে, যদি আমার সন্তানটাকে আমি নেককার সন্তান বানাতে চাই, যদি আমার সন্তানটাকে বুদ্ধিজীবী বানাতে চাই, যদি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাতে চাই, আমার সন্তান পেটের মধ্য থেকেই সব হরমোন প্রবাহিত হচ্ছে, আমার বাড়ির চতুর্দিকে কেউ ধূমপান করতে পারবে না। অথচ আমাদের অনেক স্বামী এমন আছে, বউ গর্ভবতী হয়েছে তো কি হয়েছে, সকাল বিকাল রাত 2-3টা বিড়ির সিগারেটের প্যাকেট দিনে 3-4টা করে লাগে। এরকম ডাকাত এই সমাজে আছে না নাই? আর আপনি আশা করতেছেন আপনার ছেলেটা সাইদি সাহেবের মতো হবে, আপনি আশা করে বসে আছেন আপনার ছেলেটা মিজানুর রহমান আজহারির মতো হবে। এখনো বিড়ি ছাড়তে পারেন না, আপনার মতো মুনাফিক আর একটাও নেই। কথা বলেন না কেন? সন্তানকে সাইদি সাহেব বানাতে হলে আগে বিড়ি খাওয়া ছেড়ে দেন। সাইদি সাহেব এমনিতে আল্লাহ দেন নাই, মিজানুর রহমান আজহারি আল্লাহ সবার ঘরে দেন না, সেই রকম পরিবেশ থাকতে হবে। ইহুদিরা 2 নম্বর যে কাজটা করে, যখন কোনো মা গর্ভবতী হয়ে যায়, বাড়ির চতুর্দিকেই তারা জোর শব্দে গান বাজনা, ঢোল তবলা বাঁশি ইত্যাদি তারা বাজাতে দেয় না। আমার অনেক মা বোন আছেন, পেটের মধ্যে সন্তান 3 মাস 4 মাস 7 মাস 8 মাস হয়ে গেছে, একদিন টিভি সিনেমা ফেসবুক না দেখলে ওই মহিলার ঘুম হয় না। এরকম ডাইনি মহিলা আছে না নেই? এরকম মহিলাও আছে। আমার মাকে বলছি, আপনার এই ছোট্ট পেটটা শুধু একটা পেট নয়, এটা স্বর্ণের খনির থেকে অনেক আল্লাহর কাছে দামি। আপনার পেটটা রৌপ্যের খনির থেকেও দামি, স্বর্ণের খনির থেকেও অনেক দামি এই পেট। এই পেট থেকেই আসবে আব্দুল কাদের জিলানী, এই পেট থেকে এসেছে, এই পেট থেকে এসে মিজানুর রহমান আজহারি, এই পেট থেকে বের হয়েছে ইমাম আবু হানিফার মতো জগৎ বিখ্যাত বড় বড় আলেমরা। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার তারা যে কাজটা করে, ইহুদিদের কোনো মহিলা যখন গর্ভবতী হয়ে যায়, তাদের ধর্মীয় কিতাব বেশি বেশি তারা পাঠ করে। অথচ আমাদের সমাজের মা বোনেরা কোরআন পড়া তো দূরের কথা, সারাদিন কিভাবে একজনের সংসারের মধ্যে প্যাঁচ লাগায়া ওর সংসারে অশান্তি সৃষ্টি করে যায়, অশান্তি সৃষ্টি করার পায়ে তারা আমাদের মহিলারা করে কি করে না? আমার ভাইয়েরা, এজন্য যখন আপনি বিবাহ করবেন, আপনি বিবাহ করার সময় শুধুমাত্র আপনি আপনার বউ খুঁজবেন না, আপনি খুঁজবেন আপনার সন্তানের, কথা বলে না, আপনার সন্তানের কি মাকে আপনি খুঁজবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন বাবা এসে বলছে, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না, ছেলেটা বড় বেয়াদব হয়ে গেছে। তিনি রাগান্বিত হয়ে গেলেন, এত বড় বেয়াদব ছেলে বাবার কথা শোনে না, ডাক দেন আপনার ছেলেকে। ছেলেকে ডাকা হলো। ছেলেকে ডাকার পরে বললেন, কি সমস্যা, তুমি নাকি তোমার বাবার কথা শোনো না, কারণটা কি? তখন ছেলে বলছে, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন,
সব দায়িত্ব কি আল্লাহ ছেলেদেরকে দিয়েছেন? বাবা মার কি কোনো দায়িত্ব নাই? কে বলতেছে কথা? ছেলে বলতেছে আমিরুল মুমিনিনকে। বুঝলাম আমি বেয়াদব, কিন্তু আমার প্রতি আমাকে মানুষ করার ক্ষেত্রে আমার বাবা মার কি কোনো দায়িত্ব নাই? ওমর বিন খাত্তাব বলেন অনেক দায়িত্ব, তার মধ্যে মৌলিক দায়িত্ব তিনটা। মৌলিক দায়িত্ব কয়টা? তিনটা। এক নাম্বার হলো আইয়াং তাকিয়া উম্মাহু। পুরুষ মানুষের সবথেকে বড় দায়িত্ব হচ্ছে বিবাহ করার সময় একজন সতী সাধবী মা সন্তানকে উপহার দেওয়া। দুই নাম্বার আইয়ু হসিনা ইসমাহু, সন্তানকে সুন্দর একটা নাম দেওয়া। তিন নাম্বার মৌলিক ফান্ডামেন্টাল দায়িত্ব হচ্ছে আইয়ু আল্লিমাহুল কিতাব, আল্লাহর কিতাব কোরআনুল কারীম শিক্ষা দেওয়া। এবার তিনি বাবাকে ডাকলেন, ডেকে বললেন এই যে তিনটা দায়িত্ব তুমি কয়টা পালন করছো? তখন বাবা বলতেছে হুজুর এর একটা দায়িত্ব আমি পালন করতে পারি না। তিনি বললেন দায়িত্ব পালন করো নাই, আবার বাবা হিসেবে অধিকার নিতে আসছো? তখন তিনি ওই বাবার কলার ধরলেন। যখন কলার ধরলেন তখন ছেলে বলতেছে আমিরুল মুমিনিন আপনি কি জানেন আমার বাবা আমার নাম কি রেখেছে? আমার বাবা আমার নাম রেখেছে সাম্মানি খনফাসা, আমার নাম রেখেছে চামচিকা। কি নাম রেখেছে? নাম রেখেছে চামচিকা। অথচ রাসূলের হাদিস ছিল একটা সুন্দর নাম রাখা। দুই নাম্বার আপনি বলছেন একজন মা আমাকে উপহার দেওয়ার কথা, আমার মা একজন নর্তকী, চামড়াটা ফর্সা, দেখতে অনেক সুন্দর, সারাদিন নাচ গান করে বেড়ায়, পর্দার কোনো বালাই নাই। আমার মা কোরআন হাদিসের কোনো বিধান মেনে চলে না। তিন নাম্বার আপনি কোরআন শিক্ষা দেওয়ার কথা বলছেন। ছেলে বলছে ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিনাল কিতাব, আমার বাবা মা কোরআনের একটা হরফও আমার শিক্ষা দেয়নি। তখন বললেন মার সন্তানের পিঠে নয়, সবার আগে মার পড়বে তোমার বাবা, বাবা হিসেবে তোমার পিঠে আগে, ঠিক কি না? এজন্য শুধুমাত্র আজকে আমরা সন্তানদের দোষ দিচ্ছি। একটা সন্তান যখন বকাটে হচ্ছে, একটা সন্তান যখন নেশাখোর হচ্ছে, নেশা আসক্ত হচ্ছে, আমরা সন্তানকে গালি দিচ্ছি। কিন্তু আপনাকে ভাবতে হবে সন্তান একদিনে নেশাখোর হয়নি, একদিনে বেয়াদব হয়নি, তার পারিবারিক শিক্ষা না থাকার কারণে, বাবা মার দায়িত্বের প্রতি অবহেলার কারণে দিন দিন ধীরে ধীরে ছেলেটা নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কবি হাফিজ ইব্রাহিম মিশরের একজন কবি, তিনি মা সম্পর্কে চমৎকার করে বলছেন আল উম্মু মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত। একজন ছোট্ট বাচ্চার জন্য মাই হচ্ছে তার জন্য প্রাথমিক বিদ্যালয়। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার জন্য মায়ের থেকে বড় কোনো বিদ্যালয় নাই। মা, একজন মা হচ্ছেন সন্তানের জন্য প্রাথমিক বিদ্যালয়। ছোট্ট বাচ্চা ক্লাস 1-এ পড়ে, কেজি স্কুলে পড়ে। স্কুলে গিয়া মা যখন বাড়িতে, সন্তান যখন বাড়িতে আসলো, মা এবার ব্যাগ খুলে দেখতেছেন সন্তানকে কলম কিনে দিয়েছেন একটা, এবার দেখতেছেন ছেলের ব্যাগের মধ্যে 2টা কলম দেখা যায়। ছেলেকে বলতেছেন আব্বাজান, আমার আব্বুটা কলিজার টুকরা সন্তান, কলম কিনে দিয়েছিলাম একটা, তুমি 2টা নিয়ে এসেছ। সন্তান বলতেছে আম্মু আমি আমার বন্ধুর কলমটা ওর সাথে করে নিয়ে এসেছি। ওই মা যদি সতী সাধবী হয়ে থাকেন, চরিত্রবান হয়ে থাকেন, তাহলে বলবেন এই কলমটা তুমি নিয়ে আসা ঠিক করো নাই, কলমটা তুমি চুরি করেছো, আগামীকাল তুমি কলমটা আবার ফেরত দিয়ে আসবা, ঠিক কিনা? আর ওই মহিলার মধ্যে যদি কোরআন হাদিসের কোনো জ্ঞান না থাকে, ওই মহিলা যদি সতী সাধবী না হয়, তাহলে বলবে আমার লক্ষ্মী ছেলে। এরকম মহিলা আছে না নাই? আম চুরি করে নিয়ে আসছে, আমার ছেলেটা কত সুন্দর, মানুষের জাম চুরি করে নিয়ে আসে, আমার ছেলে লক্ষ্মী ছেলে, মেয়ে লক্ষ্মী ছেলে। এই যে লক্ষ্মী কথা বলাটা শিরক। শিরকের আলোচনা তো শেষ করতে দেন নাই। ওই আলোচনার মধ্যে আরো অনেক আলোচনা ছিল যে শিরকগুলো আমরা করছি। যদি কোনো মা বাবা বলে আমার ছেলে মেয়েটা লক্ষ্মী, তাহলে তারও ঈমান চলে গেছে, নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। তার কারণ লক্ষ্মী নাকি অলক্ষ্মী এটা একমাত্র দেখেন কে? আল্লাহ তাআলা। লক্ষ্মী অলক্ষ্মী বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নেই।
যেই সন্তানটা আজকে কলম চুরি করে নিয়ে আসলো, আগামীকাল কিছুদিন পরে, কয়েক বছর পরে হেডমাস্টারের মানি ব্যাগ চুরি করতে পারে কি পারে না? মানি ব্যাগ চুরি করবে, আবার যখন শিক্ষিত হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই সন্তানটাই কিন্তু আপনার সেতুর মধ্যে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করতে পারে কি পারে না? এজন্য আমার মা বোন যারা আছেন, নৈতিক শিক্ষা, আমার মা বোন যারা, তারা যদি কোরআন হাদিসের জ্ঞানে গুণান্বিত হন, তারা যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত হন, আমাদের সন্তানগুলো নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে কি হবে না? আমি শুধু এক নাম্বার বললাম এইটা, আমরা বিবাহ করার সময় শুধু কি মেয়েকে বিবাহ করব নাকি আমার সন্তানের মাকে বিবাহ করব? সবাই কথা বলে না? যারা এখানে অবিবাহিত ভাইরা আছেন, আমার এই কথাটাকে আমল করা যাবে? আবার যারা করছেন তারা আবার দুইবার বলেন না, ডাবল স্ত্রীর কথা শুনলে সব দায়ভার আমার উপর আসবে, বলবে হুজুরের বয়ান শুনে উদ্বুদ্ধ হয়ে আরেকটা বিয়ে করছে। আমি যারা করছেন তাদেরকে করার কথা বলছি না, যারা করেন নাই তাদেরকে বলতেছি, যেহেতু আপনার সুযোগ আছে এখনো। এই কথাটা হাসার জন্য বলি নাই ভাই, আমার কথাগুলো বাড়িতে চিন্তা করবেন। এই কথাগুলো অনেক চিন্তা ভাবনা করে লিখে আপনাদের সামনে বলি, কোন আজগুবি কিচ্ছা কাহিনী এখানে বলি না। যাই হোক, তাহলে আমরা বিবাহ করার সময় চামড়াটা একটু অসুন্দর হলেও, দেখতে একটু খারাপ হলেও, একটু লম্বা চৌড়া না হলেও, যদি তার মধ্যে কোরআন থেকে, হাদিস থেকে, আমরা এটাকেই বেশি কি করব, প্রাধান্য দেব। 2 নাম্বার, যদি আমাদের সন্তানগুলোকে ভালো মানুষ আমরা বানাতে চাই, আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে। বলেন তো দোয়া করতে হবে কার কাছে? নেককার সন্তানের জন্য কি মাজারে দোয়া করা যাবে? পীরের কাছে দোয়া করা যাবে? নেককার সন্তান একমাত্র দেওয়ার মালিককে। আরো চিৎকার করে বলেন তো, সন্তান দেওয়ার একমাত্র মালিককে। সন্তান চাওয়ার জন্য কি দোয়া করবেন? আমি গত জুমায়ের আগের এক জুমায় বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। এ দোয়া কোনো পীর সাহেব শিক্ষা দেয়নি, কোনো বুদ্ধিজীবী শিক্ষা দেয়নি, কোনো কলামিস্ট, কোনো শিক্ষক, কোনো দুনিয়ার কোনো তথাকথিত কোনো জ্ঞানী শিক্ষা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন কি কথা বলে আপনি দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এমন স্ত্রী আমাকে দান করো, সারাদিন ক্লান্ত শরীর নিয়ে, সারাদিন অটোরিকশা চালানোর পরে, অফিস করার পরে, শিক্ষকতা করার পরে আমি যখন ঘরে আসব, ক্লান্ত শরীর নিয়ে যখন ঘরে আসব, আমার স্ত্রীর দিকে তাকালে যেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কুররাতা আয়ুনিন, আমার কলিজার টুকরো সন্তানগুলোর দিকে দেখলে যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে তুমি মুত্তাকিদের নেতা বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করতে ভুল করি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। চাইতে হবে নেককার সন্তান। আমরা অনেকে হাফেজ সন্তান চাই, আলেম সন্তান চাই। সন্তান হওয়ার আগে নিয়ত করি, আমার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবো। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, দোয়া আল্লাহ কবুল করবেন ঠিকই, কিন্তু এমন ইঞ্জিনিয়ার হবে সেতুর মধ্যে রডের পরিবর্তে বাঁশ দেবে। এরকম ইঞ্জিনিয়ার আছে না নাই? আপনি চাইছেন ইঞ্জিনিয়ার, আল্লাহ দেবে ইঞ্জিনিয়ার, কিন্তু এমন ইঞ্জিনিয়ার সেতু বানাতে রডের পরিবর্তে বাঁশ দেবে। চাইছেন ডাক্তার, যেহেতু সিদ্ধান্ত আপনি নিজেই দিয়েছেন আল্লাহকে। যদি সিদ্ধান্ত ছেড়ে দিতেন, আল্লাহ তুমি আমাকে মেয়ে দাও, ছেলে দাও, যাই দাও, কিন্তু আমার সন্তানটাকে নেককার বানাইও, এ দায়িত্ব যদি আল্লাহর উপর ছেড়ে দিতেন, আল্লাহ ফয়সালা, আপনি ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ আমার সন্তানটাকে ডাক্তার বানাইও। আল্লাহ বলেন এমন ডাক্তার বানাবো, ফরিদপুরে আপনার অপারেশন করা হয়েছে, কাশি পেটের মধ্যে ঢুকেই সেলাই করে দেওয়া হয়েছে। এরকম ডাক্তার হতে পারে কি পারে না? আবার বলবেন হুজুর আলেম দোয়া করলেও সমস্যা কি? হাফেজ, এমন আলেম আল্লাহ দেবেন যারা জান্নাতের টিকিট বিক্রি করে। বিগত স্বৈরাচারের আমলে আপনারা দেখছেন একজন মস্ত বড় আলেম এই স্বৈরাচার মহিলাকে জান্নাতি মহিলা বলে সার্টিফিকেট দিয়েছিল। শোনেন না আপনারা? ওই হুজুরকে চেনেন কি চেনেন না? চিনেন। সুতরাং পৃথিবীর অসংখ্য আলেম আছে যারা হকের বিপরীতে গিয়া সরকারের
তাগুতের পাঁচটা গোলামি পরিণত হয়েছে, এরকম আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। আপনি কি এরকম আলেম চান? সুতরাং চাবেন এমন সন্তান, আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, মেয়ে দাও, যাই দাও, কিন্তু সন্তানটার জন্য কি হয়, আপনাদের দোয়া করতে গিয়ে ভুল হবে, নেককার চাবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ছেলে দেখ অথবা মেয়ে দেখ, ছেলে হোক বা মেয়ে হোক না কেন, যখনই শুনবেন ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে, শুকরিয়া আদায় করবেন কার? ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। সূরার 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা সন্তানের আলোচনা শুরু করেছেন মেয়ে দিয়া, তার মানে নারীদেরকে আল্লাহ মহব্বত করে, নারীদেরকে আল্লাহ সম্মান বেশি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইনাসান মানে মেয়ে সন্তান। আল্লাহ সন্তানের আলোচনা শুরু করেছেন পুরুষ দিয়া নাকি মেয়ে দিয়া? আল্লাহ মেয়ে দিয়ে শুরু করছেন। অথচ অনেক বেয়াদব, অনেক কুলাঙ্গার স্ত্রী বারবার মেয়ে সন্তান জন্ম দেয় দেখি, বউকে তালাক পর্যন্ত দিয়েছে। এরকম বেয়াদব সমাজ আছে না নাই? অথচ আল্লাহ মেয়েদেরকে এত পছন্দ করেন, নারীদেরকে এত সম্মান দিয়েছেন। এক শ্রেণীর কুলাঙ্গার আমাদের সমাজের মধ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা কথা ছড়াচ্ছে যে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন চালু হলে, শরিয়া আইন চালু হলে মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। সব থেকে এই শতাব্দীর সব থেকে চূড়ান্ত মিথ্যা কথা এটা। ইসলামী শরিয়া আইন চালু হলে কুসুম ডিমের মধ্যে যেরকম নিরাপদ থাকে, এদেশের মহিলারা ঠিক সেরকম নিরাপত্তা ফিল করবে। তার কারণ নারীদেরকে সম্মান করা এটা আল্লাহ আমাদের শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মতো পুরুষের নিচে আমি মুফতি, একজন নবীর পায়ের নিচেও জান্নাত নাই। অথচ এই সমাজের সবথেকে অশিক্ষিতা মূর্খ মহিলার পায়ের নিচে আল্লাহ সবথেকে বড় জান্নাতটা রেখে দিয়েছে। তাহলে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে নাকি অসম্মান করেছে? আপনি জানেন না বিধায় উল্টাপাল্টা বলেন, এগুলো বলবেন না। ইসলাম সম্পর্কে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, তারপর বলতে হবে। 4 নম্বরে এখানে আর একটা বিষয়, 4 নম্বরে যখনই আমাদের সন্তান জন্মগ্রহণ করবে, সেটা বাড়িতে করুক, ক্লিনিকে করুক, অ্যাম্বুলেন্সে করুক, হসপিটালে করুক, ডান কানে আজান, বাম কানে কি দিতে হবে? ইকামত দিতে হবে। কথা বলেন না কেন? ডান কানে কি দেবেন? আজান দেবেন, বাম কানে ইকামত দেবেন। কেন জানেন? আপনারা দেখবেন সন্তান জন্মের পরেই সন্তান কেঁদে ওঠে, অনেকে বলে ভয়ে কাঁদে, বিভিন্ন রকমের আজগুবি কথা বলা হয়। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। 2টা কারণে সন্তানটা কাঁদে। 1 নাম্বার হলো এই যে আমাদের জমিন থেকে ফাঁকা স্পেসটা, প্রতি ইঞ্চি মাটি আসমান, এই ফাঁকা জায়গাটার মধ্যে 1 ইঞ্চি মাটিতে বাতাসের পরিমাণ হলো 700 মণ। বাতাসের পরিমাণ কত? এই যে আমাদের ফাঁকা জায়গাটা আছে না, এই জমিন থেকে উপরের দিক যত যাবেন 1 ইঞ্চি পরিমাণ জায়গায় বাতাস চতুর্দিক থেকে ধরে আছে 700 মণ। যে বাচ্চাটা দুনিয়াতে আসলো, আসার সাথে সাথেই তার কি সাইজ মাত্র 1 ইঞ্চি? কথা বলেন না কেন? কয়েক ইঞ্চি। তার মানে দুনিয়াতে আসার সাথে সাথে চতুর্দিক থেকে তাকে বাতাস চাপ দিচ্ছে। মায়ের পেটে কে বাতাস চাপ দিয়েছিল? মায়ের পেটে তো এরকম কোনো চাপ ছিল না, প্রচন্ড রকমের চাপ চতুর্দিক থেকে সে খাচ্ছে। এটা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা। আর কোরআনের তত্ত্ব হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, জিয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়া আসে সাথে সাথে কাঁদে কেন? তখন এই প্রশ্ন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা আদম সন্তানের সাথে আল্লাহ এক একটা করে শয়তান সৃষ্টি করেছেন। দুনিয়াতে সন্তানকে পাঠানোর আগেই ওর সাথে যে করিন, ওর সাথে যে শয়তানটা, এটা আগে সৃষ্টি করা হয়েছে। দুনিয়াতে আসাও শেষ, ওই শয়তান তাকে হালকা করে খোঁচা মারে। কি করে? খোঁচা মারে, ঘুতা মারে।
যার কারণে সন্তানটা তখন অসহায় ফিল করে, ওই সন্তানটা তখন নিজেকে অসহায় মনে করে। আল্লাহ বলেন ঠিক ওই সময় ডান কানে যখন আজান দিবা আর বাম কানে যখন ইকামত দিবে, তখন ওই সন্তানকে জানায় দাও তুমি একাই নও, তুমি অসহায় নও, তোমার পাশে রয়েছেন কে? চিৎকার করে বলেন তোমার পাশে কে রয়েছেন? অসংখ্য বাবা এখানে আছেন, সন্তান জন্ম হয়েছে, আজানটা দিতে পারেন নাই। অসংখ্য বাবা এখানে আছেন, ব্যর্থ বাবা আপনি। আজান দেবেন কে? আজান তো জানেন না আপনি। ভাড়া করা মুয়াজ্জিন, মনে করেন রংপুরে সিজার হয়েছে, এখান থেকে মুয়াজ্জিন নিয়ে আসা যাওয়া করতে অনেক টাকা খরচ হবে, কি দরকার? বাদ দেওয়া দরকার নেই দেওয়ার। কিন্তু প্রথম দিনে যদি আজান দিতেন, ওই প্রথম দিনে শয়তান ভয় করত, ওই সন্তানের মগজের মধ্যে আল্লাহ সম্পর্কে ধারণা সৃষ্টি হতো। সে ভাবতো আমি বিপদে পড়লে আমাকে বাঁচানোর জন্য আছেন কে? ওই সন্তানটা, ছোট্ট বাচ্চাটা কোশ্চিন কালেও নিজেকে কখনো লনলি ফিল করতো না, একাকিত্ব ফিল করতো না। সে মনে করতো আমার বিপদে আপদে বালা মুসিবতে আমার পাশে যিনি থাকেন তার নাম কি? আমার ভাইরা, এজন্য আমাদের আজকে মাত্র 4টা বললাম, অনেকগুলো দায়িত্ব আছে। এই আলোচনাগুলো করার দরকার আছে না? নেই? এগুলো আমাদের জানা দরকার, যেহেতু আমরা সবাই কম বেশি বাবা মা হয়েছি বা আমরা সামনের দিকে বিবাহ শাদী করবো। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলছি এগুলো আমল করার তৌফিক দিন, আমিন।